মা বাবার থেকে দোয়া নিব। মা বাবার দোয়া স্পেশাল একটা দোয়া। পৃথিবীর মধ্যে যদি ডাইরেক্ট কোনো দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়। মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে, আল্লাহর কাছে কবুল হয়। মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, সেটাও আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আগমন করছেন, নবুয়তি পাইছেন। এই কথা শুনতে পাইলেন ইয়ামানের এক যুবক, নাম হলো ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি। ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আগমনের কথা শুইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা পাঠাইছেন, নবী গো, আমি আপনার সাথে দেখা করার জন্য অনেক আগ্রহ, আপনার হাতে আমি বায়াত হব ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমি আসতে পারি না, কারণ আমার ঘরের ভিতরে আমার একজন বৃদ্ধ জননী মা অসুস্থ। আমি যদি চলে আসি নবী, আমার এই মাকে সেবা করার মতন কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীতে আবার তার কাছে সংবাদ পাঠিয়ে দিলেন, তুমি আমার কাছে আসা লাগবে না, তুমি তোমার মায়ের সেবা যত্ন করো। হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের সেবা যত্ন করতে যাইয়া সাহাবী হতে পারেন নাই। কেন সাহাবী হতে পারেন নাই? বলে সাহাবী বলা হয় তাকে যে ঈমানি হালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমানি হালাতেই তার মৃত্যু হইছে, তাকে বলে সাহাবী। কিন্তু ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি যদিও তিনি সাহাবী হতে পারেন নাই, ভিন্ন লাইনে আল্লাহ তাআলা তাকে কেমন মর্যাদা দিয়েছেন। রহমাতুল লিল আলামিন ইন্তেকালের আগ মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, কয়েক বছরের মধ্যে ইয়ামান থেকে একজন যুবক আসবে, তার নাম হলো ওয়াইস করনি। তার কাছ থেকে তুমি দোয়া নিবা, কারণ তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, নবীজির একজন বিশিষ্ট সাহাবী। আল্লাহ ওয়াইস করনি তাকে কেমন সম্মান দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বছরের পর বছর তার অপেক্ষা করতেছেন। সুদীর্ঘ ইয়ামান থেকে যদি কোনো মানুষ, কোনো কাফেলা মদিনার দিকে ঢুকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে জিজ্ঞাসা করেন, এখানে ওয়াইস করনি নামে কেউ আসেনি? এভাবে কয়েকদিন যাওয়ার পর হঠাৎ একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন ওয়াইস করনি মদিনায় আগমন করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনিকে ডেকে বলতেছে, ভাইজান, আপনি আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করেন। কেন? ওয়াইস করনি বলতেছে, হুজুর, হে ওমর, আপনি তো একজন সাহাবী, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন। ও ওমর, আমি কেন আপনার জন্য দোয়া করব, বরঞ্চ আপনি আমার জন্য দোয়া করেন। ওয়াইস করনি ডেকে বলতেছেন, আপনি আমার জন্য দোয়া করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওয়াইস করনি, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, এই ঘোষণা রাহমাতুল লিল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করার জন্য ওয়াইস করনি রহমাতুল্লাহি আলাইহি সাহাবী হতে পারেন নাই, কিন্তু আল্লাহ এমন সম্মান দিয়েছেন, ওমরের মতন সাহাবী ওয়াইস করনির কাছে দোয়া চায়। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার খেদমত করবেন। আরে ভাই, মা বাবা কেমন দামি সম্পদ। যার মা বাবা নাই তাকে জিজ্ঞাসা করেন, দেখবেন তার কত কষ্ট। বৃদ্ধকে জিজ্ঞাসা করেন, চাচা, আপনার ঘরে কি খবর, আপনার কেমন অবস্থা? আপনাকে ডেকে বলবে, বাতিজারে, আমার ঘরে কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আজকে যদি আমার মা বাবা দুনিয়াতে বাইচা থাকতেন, আমি আমার মা বাবাকে এক লোকমা খাবার হলো ভালো খাওয়াইতে পারতাম। আজকে তারা দুনিয়াতে নাই, আমার এর চাইতে বড় কষ্ট আর কিছু নাই। এজন্য মা বাবার দোয়া নিবেন তো। যাদের মা বাবা আছে দোয়া নিবেন, যাদের মা বাবা নাই আল্লাহ দোয়া শিখিয়ে দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রতি নামাজের পরে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মা বাবাকে আপনি ওইভাবেই রহম করেন যেভাবে ছোটকালে, শৈশবকালে আমার মা বাবা আমাকে রহম করছে।
কারণ শৈশবকালে যদি আমার মা বাবা আমার উপর রহম না করতো, তাহলে শৈশবকালেই আমি দুনিয়া থেকে হয়তোবা বিদায় নিয়ে চলে যাইতাম। মা বাবার আদর আপ্যায়নে তো আমি বড় হয়েছি। এজন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।